রাজশাহী জেলার প্রিয় মানুষ এবং সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ হারুন ভাই এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবার জনপ্রিয় নেতা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চৌদ্দ বড় ভাই মিলন ভাই, ছোট ভাই মিলন জিয়া এবং নজরুল ইসলাম সাহেব সহ এবং আমাদের বর্ষিয়ান নেতা যিনি 5 বার রংগঞ্জের সংসদ সদস্য হয়েছেন যে আমাদের সাধারণ ভাই আমিনুল ভাই সহ রংগস্থানের সংগঠনের জনতা মা ও বোনেরা সাংবাদিক ভাইরা সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। আপনারাও জানেন আমাদের রাজশাহী কংগ্রেসের ভারতের কাছে শেখ হাসিনা যখন আবেদন করলো সেদিনকে পদ্মার ধারে আমরা গেলাম। মহান সংসদে সেদিন অভিনয় করেছিল যে আমাদের এত পানি তুলতে আমাদের কিউসিকি ফিরল না, এত পানি দেওয়া দিয়েছিল যে কংগ্রেসের কিউসিকি দিলেন। এই পানির বিরুদ্ধে আমাদের দেশ মাতা তারেক রহমান সাহেব বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর এ পর্যন্ত উনি ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন জাতিসংঘ মিশনে আমাদের বাংলাদেশের পক্ষে তিনি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যে আপনার কেন্দ্র হিসা দিতে হবে। এখন পর্যন্ত কোন দেশ কথা মানে দেশের কথা এই বক্তব্য কেউ দেয়নি। আমাদের নেত্রী এবং খালেদা জিয়া এই কথায় সেদিনকে বড় সংসদে বলেছেন। আমি একটা কথা বলতে চাই, আমি আজকে অর্থনীতি সাহেবের কাছে অনুরোধ করবো যে যেহেতু এই নদীর জন্ম নবগঞ্জ হলেও আমরা এই কারণে জর্জরিত বিশেষ করে রাজশাহী জেলার বিশেষ করে 3টা সংসদীয় আসনে এটা আমরা জর্জরিত যাতে আমি অনুরোধ করবো আমাদের নিউ ভাইদের থেকে যাতে আগামী এই সরকারের একটা নবসভা আমরা রাজশাহীতে করতে পারি বাংলা সেক্ষেত্রে আমরা তার কাছে অনুরোধ করবো নিবেদন করবো এই জনসভা আপনার আশা হবে না হবে না আপনারা জানেন নবগঞ্জ সারা জীবনে আমরা ধানের শীতে পাস করছি আমরা পাবো এবং রাজশাহী পরিষ্কার শীতের মধ্যে রাজশাহী জেলার পরিষ্কার শীতের মধ্যে মাত্র আমরা একটা শীতে হারি, মাত্র একটা শীতে হারি। একবার নবগঞ্জ হারিয়েছি, একবার নাটক হারি। ইনশাআল্লাহ আমরা মনে করি এবার রাজশাহী পরিষ্কার শীত আমাদের পুরো দখল হবে ইনশাআল্লাহ। অনেক বড় বলছে ইনশাআল্লাহ। অতএব আমাদের এবার এই অনুষ্ঠানটিতে আমরা আশা করি এবার রাজশাহী আমরা পাবো এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার থেকে দোয়া রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ আবু সাইদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখছে রংপুরের সন্তান সাবেক ছাত্র নেতা সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক রাজশাহী রংপুর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জেলা বিষয়ক সম্পাদক জননেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম দুলাল ভাই। অ্যাডভোকেট শফিকুল ইসলাম দুলাল ভাই। সবার আগে বাংলাদেশ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহৎ আয়োজনের সদ্য সভাপতি তাদের ক্যাম্পায়ের জবাববাসীর প্রিয় সন্তান
আমাদের নেতা ছাত্র দলের সোনালী ফসল, পার্টির চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা, বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব হারুন রশিদ হারুন ভাই, মঞ্চ উপস্থিত নতুন বাংলাদেশ অর্থাৎ আগামীর বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে ফেরত পেতে চায়, সেই বাংলাদেশ গড়ার দেশ থেকে বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের নেতৃত্বে যিনি এই বাংলাদেশ গড়ার সুরক্ষণ কারিগর, আমরা সবাই তাকে অত্যন্ত ভালোবাসি। দেশের মানুষ শ্রদ্ধা চিত্তে তাকে আমরা ভালোবাসি। এক নামে আমরা যাকে চিনি সজ্জন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের আয়োজনের প্রধান অতিথি। মঞ্চ উপস্থিত এই উত্তর জনপদের মানুষের আশাকাঙ্ক্ষার প্রতিচ্ছবি পার্টির চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা, সাবেক মেয়র, সাবেক এমপি জননেতা মিজানুর রহমান মিলু। মঞ্চ উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধেয় আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জ এলাকার কৃতি সন্তান, বারবারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া উপস্থিত, আপনাদের চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সাবেক এমপি, বিএনপি নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সহ সম্পাদক, সাবেক এমপি জনাব আমিরুল ইসলাম কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন, চেয়ারম্যান ঢাকার কৃতি সন্তান আবুল সাহিদ চাঁদ, নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক, বক্তব্য রেখেছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, পুঠিয়া দুর্গাপুর থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, বক্তব্য রেখেছেন বিএম জিয়া, ওই বাগমারা থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ধানের শীষের প্রতীকের জন্য, সহ মঞ্চ উপস্থিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং আমার সামনে চাঁপাইনবাবগঞ্জের প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাই জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি হয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান হয়ে এবং পবা ব্রহ্মপুরবাসী হয়ে সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা এই কারণে জানাই যে আপনারা বাংলাদেশের স্বার্থে, এই উত্তর জনপদের মানুষের স্বার্থে একটা সুন্দর কর্মসূচি হাতে নিয়েছেন। সেই কর্মসূচিতে আমাদের প্রধান অতিথি করেছেন সজ্জন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা আগামী দিনে এই উত্তর অঞ্চলের মানুষ যেমন কিভাবে আমাদের ওই লাল মনের হাতে আমাদের গুরু ভাই লিস্টা বাঁচাও ভাই বলে জাগল ভাই হয়ে যে কর্মসূচি গ্রহণ করেছেন, আমরাও এই চাঁপাইনবাবগঞ্জ মানুষের সঙ্গে গঙ্গা পদ্মা নদীর ন্যায্য হিস্সা চাই দিতে হবে, এই স্লোগান নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম আমরা শুরু করবো। সংগ্রামী ভাইরা এবং সংগ্রামী ভাইরা, আমরা যাই করি এখন নির্বাচনের মৌসুম না, নির্বাচনের মৌসুম তো সবার একটা ধানের শীষের পক্ষে আছে তো, ধানের শীষে ভোট দিব তো, আরে চাঁপাইনবাবগঞ্জের লোকজন ধানের শীষে ভোট দিবে, রাজশাহীর মানুষ ধানের শীষে ভোট দিবে, উত্তর অঞ্চলের মানুষ ভোট দিবে। আমাদের মহাসচিব উনি কোথাকার লোক, আমাদের উত্তর অঞ্চলের লোক, ঠাকুর গায়ের কৃতি সন্তান